ভিউয়ার্স গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে। ফোন নিয়েও আসিনি আমি, ফোনটা এখন গিয়ে দৌড়ে নিয়ে আসলাম কারণ তোমাদের দেখাবো বলে। দেখো আজকে সব গাছে ফুল ফুটেছে, যে এই গাছটাতে কতগুলো ফুল ফুটেছে, আর এটাতে তো রোজ ফুটছেই। আবার আজকে আমাদের এই যে জবা গাছটা এনেছিল, লঙ্কা জবা, এটার মধ্যেও দুটো ফুল ফুটেছে। এই দেখো, এই একটা, এই যে একটা, এই ফুলগুলো না বেশ সুন্দর লাগে, কালারগুলো বেশ আমার এত সুন্দর লাগে। এই যে সাদা জবাটা এরকম বড় হয়েছে, আর এই লাল জবা, এখানে দু কালারের জবা বসানো হয়েছে। এটা হচ্ছে ফ্রুটি কালার, এই যে এই সাইডেরটা, আর এটা হচ্ছে লাল জবা। এই যে লাল জবাটার মধ্যে কড়ি এসছে, বড় হয়ে গেছে। আর এই যে নয়নতারা, এই যে সন্ধ্যা মালতী গাছের মধ্যেও ঠিক বড় হয়ে গেছে, দেখ ফুলগুলো। ওইদিকে নীলকণ্ঠ গাছে একটা ফুল বড় হয়ে গেছে। তো গাইজ আমি এখন এই ফুলগুলো নিয়ে নিতে যাব। আমি এগুলো এখন জলের মধ্যে রাখবো, তাহলে টাটকা থাকে, নাহলে কী বলো তো শুকিয়ে যায়। এই জন্য সাইডে সরিয়ে দিচ্ছি, কারণ এত রোদ ওঠে একটু পরেই, যে ছাদের নিজেরাও দাঁড়াতে পারে না, আর গাছগুলোও অবস্থা খুব খারাপ হয়ে যায়, সব দিয়ে যায়। এই জন্য ফুলগুলো তুলে নিয়ে চলে যাবো নিচে, দিয়ে গ্লাসের মধ্যে রাখবো, তাহলে একটু ভালো থাকে। তো চলো ফুলগুলো তুলে নিই। গাইজ দেখো কত সুন্দর লাগছে ফুলগুলোকে তুলে নিয়েছি। এগুলো এখনো গ্লাসে রেখে দেবো। তো চলো এগুলো গ্লাসে রেখে দিই। এই যে ধুয়োরা এখন যাচ্ছে রাস্তার দিকে, যাবে বাজারে। তারপরে জামা কাপড় আছে মায়ের কটা, আমার দুটো চুড়িদার আছে, ওগুলো সব সেলাই করতে দিয়ে যাবে, সেলাই করিয়ে নিয়ে আসবে। এই যে সব এখন যাচ্ছে ওরা। ও ধুবো, কোথায় যাচ্ছ? ধুবো, ও ওই দেখো ওই বম্মাটা কি বলছে, ঘুরতে যাও, ঘুরতে যাও দাদুর লগে, ঠান্ডা লাগে। হ্যাঁ, স্কুটি করে যাচ্ছে তাই বলছে। স্কুটি করে যাও। মারা চলে গেছে, আমি ফুলগুলো ছাদ থেকে নিয়ে সেখানে রেখে দিয়েছি সুন্দর করে। আজকে ঘরটার কিছু গোছানো হয়, এদের চলো ঘরটার আগে বসে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বিছনা টিছনা কিছু তুলিনি, এখন 11টা মতো বাজে। তো চলো দুপুর ভাত বসিয়েছে, বিছনা টিছনা তুলে তারপর তোমাদের দেখাচ্ছি। ঘর গুছিয়ে ফেলেছি, ঘর ভাতও হয়ে গেছে প্রায়, আর আমাদের ঘর গুছিয়ে মাদের ঘর গুছিয়ে দিয়েছি, ঝাড়ঝুড় দেওয়া হয়ে গেছে। এবার যাবো সিঁড়ির তলায় বাসনগুলো সব এলোমেলো আছে, সেগুলো গুছিয়ে সিঁড়ির তলার ছোটো ঘরটা ঝাড় দিয়েছি। দেখো আমাদের ঘর পুরো গোছানো হয়ে গেছে, পুরো ঘর কমপ্লিট। মাদের ঘরেও গুছিয়ে দিয়েছি, এখন যাবো সিঁড়ির তলা ঝাড় দিতে। চলো সিঁড়ির তলা ঝাড় দিয়ে আসি। ধুবোরা চলে এসছে, এসে ওর বাবাকে ফোন করছে। এই তো বাবা, এই তো বাবা, বলবি না? ও রাগ করেছে, ওই রাগ করেছে, খানিকক্ষণ পর পরে রাগ করে। আরে রাগ করেছে তোর উপরে, রিমোট গাড়ি চাই চাই চাই। বাজারে নিয়ে গেছিলাম, তো রিমোট গাড়ি দেখেছে, এখন এত বড় রিমোট দিয়ে চলছে। বলছে বাড়ি চলো, বাবার সাথে আমি গিয়ে তারপরে আমি বাবার উপরে রাগ করে থাকবো। ব্যাটারি বাবাকে ভিডিও কল করে বলছে রিমোট গাড়ি চাই চাই চাই। কোথায় গেল? ওই তোর বাবা, দেখা যাচ্ছে ওকে? না তোমার দেখা যাচ্ছে? একটা বাচ্চা রিমোট গাড়ি দেখেছে, নিয়েছে, বলছে আমার বাবার কাছে এখন আমি গিয়েই রাগ করবো, আমার রিমোট গাড়ি চাই চাই চাই। মারুতি গাড়ি, ব্যাটারির সাহায্যে চলছে। এই যে বল বাবাকে রিমোট গাড়ির কথা। এই যে এই যে বাবা কাজ করছে, শোনেনি? বল বল। তো গাইজ মা গেছিলো বাজারে, দেখেছিলাম তখন। এই দেখো নিয়ে এসছে মৌরলা মাছ, না কি মাছ বললো, নামটা ভুলে গেছি আমি, সেটাই বলেছিলাম ভুলে গেছি। এটা করবে আলু দিয়ে আর মানে পটল দিয়ে, আর এই যে লাল শাক ভেজে রেখেছে, ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তাই মা ধুবো ঘুমায় নিচ্ছি, মানে উনি শুয়ে উঠে পড়েছে। বাবা করে কাঁদছে, মাকে নিয়ে ছাদে গেল বাবার কাছে, বললো আলুটা একটু নাড়ো, ওই জন্য আমি আলুটা নাড়ছি। দেখো কড়াই কীভাবে মা পুড়িয়ে ফেলেছে। আর এই যে ধুবোর দুধ জাল দিলাম। তো মা এসে এখন তরকারিটা ঝোল দেবে, তারপর ধুবোটা আমি সব কিছু খাইয়ে দেবো, সারাটা পটল ভেজে দিয়ে। চলো ধুবো আসুক, তবে দেখাচ্ছি তোমাদের। এখন চলে এসেছি চারটা। ধুবো যেই অত্যাচার করছে আজকে, সেই সকাল থেকে শুরু করেছে। ওই দেখো আমি কি করব, আমি কিছু করতে পারবো না, তুই আমাকে অনেক অত্যাচার করেছিস। দেখো গ্লাসটা, আরে ওর বলটা এসে ছুড়লো, ওইদিকে উঠে গেছে, তাই বলছে কিছু করো। তাহলে আগে সরি বল, শুনতে পেলাম না।
গাইস দেখো ধুবো কি করছে জানো, ওর নাম্মার মাথা যন্ত্রণা করছে, ওর নাম্মাকে ওষুধ খুলে খাওয়াচ্ছে। ওই দেখো, খাইয়ে দাও খাইয়ে দাও। ওই দেখো, ও ওষুধ খাওয়াতে সবাইকে খুব ভালোবাসে। এটা কি খুলে এই যে তোকে আমি এইভাবে খাওয়াতে বলেছি, তুই আমার ওষুধ দিয়ে শেষ করে দিলি। এই যে পুরো মুখের মতো। তোকে বলেছি ওইভাবে খাওয়াতে। আমি তো মনে করলাম ভালো করে খাওয়াই রোজ, আজকে যে ছোকলাটা খুলে ফেলে দিয়েছে খোসাটা। মুখেই তো করেনি, টাকাটা নষ্ট হলো। ওই যে দিচ্ছে না, ও খাও। আমি ও ফেলে দিল। তোকে বলেছি আমি ওইভাবে খাওয়াতে। হ্যাঁ, আবার একটা খেতে হবে। না গেলে খেতে হবে, আর যাইনি তো, তাহলে খেতে হবে। ওকে ফেলে দেবে। গাইসদের বল কি বলে দিবি। এই নে বল, ভালো করে খাওয়াবো গাইস। তো গাইসদের বল ভালো করে খাওয়াবো। এটা কি কিসের ওষুধ? মাথা ও খাই দাও। পানিতে তুই কি মুসলমান না হিন্দু না খ্রিস্টান? সব ও সব কখনো কখনো ইংরেজিতে কথা বলে, কখনো কখনো মুসলিমদের মতো কথা। ওটাও খাও। এটা খাওয়া যাবে। হুম, তুই কি হিন্দুস্তানি বাঙালি? কোনটা তুই? সব উদ্দু উদ্দু। আমার ভাই সব। কিন্তু অসুবিধা হবে না তো? আর্ধেকটা তো মনে হয় কিছুই হবে না। ওষুধ খাই জুতো দিয়ে মার। আরে শরীরে আমি চলে গেলাম, এই আমি একটু ঘুমাতে গেলাম। ওমা তোমার নতুন নাতি ফোন করেছিল। এই বাঘ বাঘ কোথায় বাঘ? আমি বলেছিলাম ওখানে বাঘ আছে, তুমি তো শোনোনি। জুতো ছুড়ে কে মারে? গাইস দেখো, খালি সবাইকে জুতো ছুড়ে ছুড়ে মারছে। ওই দেখো ওই দেখো। তুই আমাকে জুতো দিয়ে মারলি কেন? ও মাইকে মারতে পারলো না, সেটাই বলছে তোমাকে। হ্যাঁ গাইসদের বল মাকে মারতে পারলো না গো। গাইসদের বল কি খুশি এই ঠেলে নান্ড কিছু যে মারতে পারলে এরকম নাচানাচি করে। গাইস দেখেছো কেমন ছেলে আমার, ভাবো। সে কি করে জানো, একটা সুতো নিয়ে বলছে দেখ সাপ সাপ। কৃষ্ণকে কি করবি? কি করে দিবি? খ্রিস্টকে কাত করে দেবে কেন? বৃন্দাবন করে দিবি? বৃন্দাবন আর মা। কি করে দিবি? আর কি করে দিবি? কৃষ্ণকে আদর করবি? কৃষ্ণকে কি করবি? হ্যাঁ বাবা এসে পড়েছে। কার বাবা? আমার বাবা? মায়ের বাবা না, তুমি আমার বাবা। মা ভালো না আমি ভালো? আমি ভালো। বাবা এসে পড়েছে। কার বাবা? আমি তুমি আমার বাবা। আরে নাচো। নাচতে হবে, কিরম করে নাচবো? বাবা এসে পড়েছে। বাবা এসে পড়েছে, নাচছো না, এই জন্য বারবার বলছি। তারপরে তুই চুপ কর। আমি আমি কথা বলবো না? বলবো না। বাবা এসে পড়েছে, বাবা এসে পড়েছে। তুমি আকাশ আর আমি কি ধ্রুব? আচ্ছা শোনো আমার কথা, শোনো আমার কথা